জয় হো। ধর্ম কি জয় হো। ধর্ম মানে যিনি আমাদের ধারণ করে আছেন, সকলেই জানো, আবার বলছি, যার শক্তিতে আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, মুখ দিয়ে খাচ্ছি, সমস্ত জীবন যার শক্তিতে পরিচালিত হচ্ছে, ভগবান বিষ্ণু। তার জয় দিলে সমস্ত জীবনটাই জয়যুক্ত। ধর্ম কি জয় হো। ধর্ম কি জয় হো। সত্য সনাতন ধর্ম কি জয় হো। সনাতন হিন্দু ধর্ম কি জয় হো। সনাতন বৈদিক ধর্ম কি জয় হো। সনাতন মানব ধর্ম কি জয় হো। সনাতন ভাগবত ধর্ম কি জয় হো। সনাতন গীতা ধর্ম কি জয় হো। সনাতন উপনিষদ ধর্ম কি জয় হো। সনাতন উপনিষদ ধর্ম কি জয় হো। अधर्म का विनाश हो। विनाश हो। अधर्म का विनाश हो। अधर्म का विनाश हो। प्राणियों में सद्भावना हो। प्राणियों में सद्भावना हो। विश्व का कल्याण हो। विश्व का कल्याण हो। माता की सुरक्षा हो। गो हत्या बंद हो। संत समाज की जय हो। भक्त समाज की जय हो। सच्चे दरबार की जय हो। आज के आनंद की जय हो। आज के आनंद की जय हो। जय जय श्री राधे श्याम। আজকে তো আমাদের স্বাধীনতা দিবস, তার যারা শুভেচ্ছা। भारत अखंड हो, रहे सुरक्षित देश। পাকিস্তান একদিন সব এখানে চলে আসবে। সেই যে তোমার এখন ভাগাভাগি হয়ে গেছে না, দেখবি তোমার থাকতে হবে কিনা, কিন্তু হবে নিশ্চিত। भारत अखंड हो, रहे सुरक्षित देश, जुग जुग जीवित रहे यही अमर संदेश। भारतवर्ष भारत माता प्रचार हो, वंदे मातरम। চট্টোপাধ্যায় বাবুর যে লেখা বন্দে মাতরম, কত মহিমান্বিত আমাদের ভারতবর্ষ। ঈশ্বর মানে ভগবানকে ভালোবাসে, ওরা সংসারকে ভালোবেসে ফেলেছে এবং ভগবানকে ভালোবাসে। এইটাই নির্দেশ আমাদের সমস্ত গীতা বারবার ভগবান বলেছে, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেবশ্যসি সত্যম প্রতিজানে প্রিয়সি মে ন ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চহং তস্য বস্তুতঃ न च मस्थानि भूतानि पश्य मे जुगमेश्वरं भूतभिन्नभूतस्थो ममात्मा भूतभावनः पतरं पुष्पं फलं तोयं जमे भक्ता प्रयच्छति तदहं भक्तिपरितम् अस्नामि प्रियतात्मनः अपि चेत् दुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्मग्नवसितो हि सः क्षिप्रं भवति कर्मात्मा शाश्वत शान्तिर्निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। सुंदर कथा। मामि पार्थिवपाश्रित्य येऽपि स्युः पापयोनयः स्त्रिया शूद्रसता भुष्या स्तेऽपि जानन्ति परां गतिं किं तत्ब्रह्मणा पुण्या भक्तलायशयस्तदा अनित्यम् असुखं लोकम् इमं प्राप्तो भविष्यति। এই সংসার অনিত্য, এই সংসার অশুভকর। ভগবান অর্জুনকে বলছেন এখানে কিছুই নেই, যা কিছু আমার মধ্যে আছে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তুমি অত্যাচারী হও, ব্যভিচারী হও, চরিত্রহীন হও, যাই হও না কেন, একবার যদি বলো প্রভু তুমি আমার আমি তোমার, ভগবান প্রসন্ন। একটু আগে তোমরা গভীর পাঠ করবে, দেহিনাম পাপকর্ষণম দিনচরানুদৌ শ্রীনিকেতনম ফণিপণার্পিতম তে পদাম্বুজম কিণকুচেষু নঃ কৃন্দিচ্ছয়ম। প্রণত দেহিনা, যারা ভগবানের শরণাগত হবে, ভগবত ভক্ত হবে, তাদের সমস্ত পাপ ভগবান আকর্ষণ করে। আর এই কথা গীতাতেও বলছে, অপিচেত দুরাচার, যে দুরাচার হও, ব্যভিচারী হও, অত্যাচার হও, তুমি নানা রকম নোংরা কাজ করো, একবার মনকে স্থির রেখে গোবিন্দের চরণে প্রভু তুমি আমার আমি তোমার, ভগবান তোমাকে আলিঙ্গন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সত্যতান্তি নিগচ্ছতি। তুমি তাড়াতাড়ি একবার সমর্পণ করতে পারো, তুমি পরম শান্তি লাভ করতে পারো। সে তুমি ধোবি হোক আর চামারি হোক,
অভিষেক দুরাচারী হোক, স্ত্রী জাতি হোক, ম্যাথর হোক, যাই হোক না কেন, অর্জুন আমাকে যদি একবার অন্তরের সহিত পূজা সেবা করে, মামি পার্থিবে পাশ্রিত্য যেহেতু পাপজনয়, পাপজনী মানে এইসব আর কি, গরু ভেড়া ছাগল, গরু ঠিক নয়, ভেড়া ছাগল, এইগুলো স্ত্রীয়া সূত্রা তথা বৈশ্য শূদ্র স্ত্রী জাতি সকলেই আমাকে পাবে, ব্রাহ্মণ তো আমাকে পাবে, কিন্তু ব্রাহ্মণা পূর্ণ ব্রাহ্মণ হওয়ার দরকার, কেবল সদাচারী ব্রাহ্মণ হওয়ার দরকার, শুধু পৈতে করলে হবে না, তার কর্ম এবং গুণ ঠিক হওয়ার দরকার, কেবল জাতি হলে হবে না। হ্যাঁ, এগুলো ভালো মতো লক্ষ্য করবে গীতার কথাগুলো। কিন্তু ব্রাহ্মণা পূর্ণ ভক্তরা রাজস্বস্থা, রাজস্ব মানে ক্ষত্র, যদি শুধু ভক্ত হয় অর্জুন আমাকে অবশ্যই পাবে। আরেকটি কথা শোনো, অনিত্যম অসুখম লোক, এই লোক অনিত্য। আমি তোমাকে পাঠিয়েছি না আমার বাগিচা দেখানোর জন্য, ফুলের বাগিচা দেখার জন্য পাঠিয়েছিলাম, আর তোমরা এসে কোন ছেলের সাথে আসক্ত হয়ে গেছো, কোন মেয়ের সাথে আসক্ত হয়ে গিয়েছো, ফুল বাগিচা দেখে আসক্ত হয়ে গেছো, বাড়ির প্রতি আসক্ত হয়ে গেছো, নানা রকম খাদ্যবস্তুর প্রতি আসক্ত হয়ে গেছো, আমাকেই ভুলে গিয়েছো। আসল তো সবকিছুর মূলে আমি, আর আমাকেই ভুলে গিয়েছো। তাই জন্য ভগবান বলছেন এই সংসার অনিত্য, এই সংসার অসার, সাময়িক, ক্ষণভঙ্গ, there is nothing inside, এখানে কিচ্ছু নেই, যা কিছু আমরা। কি সুন্দর কথা, ভগবান নিজেই নিজের সার্টিফিকেট দিচ্ছে, নিজেই নিজের প্রশংসা করছে। কেন? আমাদের মতো পাপি তাপিদের জন্য। আমরা তো বুঝলাম না, এখানে এসেই প্রভুকে ভুলে গিয়েছে। যার তুলনায় আমরা প্রাণ, যিনি প্রাণের প্রাণ, যিনি আত্মার আত্মা, যিনি জীবনের জীবন, মহাজীবন, যার দৃষ্টিতে আমরা চোখ দিয়ে দেখছি। আমার যদি একটা চোখ না থাকতো, আমি কোথায় এফআইআর করতাম? কি বলো, কোথায় এফআইআর করতাম? কল্যাণ বলো, কোন থানায় এফআইআর করতাম? শুভেন্দু অধিকারীর কাছে। যদি আমার একটা হাত না থাকতো কোথায় এফআইআর করতাম? তুমি বলো। আমার যদি পা না থাকতো কোথায় এফআইআর করতাম? এই জন্যে ভগবান প্রতি কৃতজ্ঞতা করো, বিনম্রতা দেখাও, সমস্ত জীবকে প্রণাম করো, সকল তারই অনন্ত রূপ, অখণ্ড রূপ। তিনি যে কৃপা করে তোমার দুটি চোখ দিয়েছেন তাকে দর্শন করার জন্য, এগুলো সিনেমা দেখার জন্য না, ছেলে মেয়েদের রূপ দেখার জন্য নয়। ভগবান তোমাকে মুখ দিয়েছেন ওই হাড় মাংস চুমানোর জন্য নয়, এটা হলো ভগবত প্রসাদ খাওয়ার জন্য। রামচরিত মানুষের বিশদ ব্যাখ্যা আছে, ভগবান তোমার কান দিয়েছেন কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করার। একটু আগে দেখছি রাশিয়ান মেয়েগুলো হরে কৃষ্ণ আমার মানে প্রাণ জুড়িয়ে গেল। রাশিয়ান মেয়েগুলো হরে কৃষ্ণ করছে, মানে প্রাণ জুড়িয়ে গেল। সকালবেলা একটা বলছিলাম না, সুতরাং যাকে পেলে আর কিছুই পাওয়ার ইচ্ছা থাকে না, যাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা থাকে না, এই শিবিরের সংসারকে দেখার ইচ্ছা, একটু রস কিছুই নেই, যাকে ভাবলে আর কিছু ভাবার ইচ্ছা থাকে না, যাকে জানলে যেন আর কিছু জানার ইচ্ছা থাকে না। আবার বলছি, যাকে দেখলে এই শিবিরের সংসারটা দেখতে ইচ্ছা না, এটা আনন্দ কিসে? সেই প্রভুকে তোমরা জানো, আর সেই প্রভুকে জানার জন্য তোমরা মানব জন্ম পেয়েছো। তোমরা বিষয় ভোগের জন্য মানব জন্ম পাও, এটা করতে হয় তাই করে সংসারে টাইম পাস, কিন্তু আসল হলো লক্ষ্য ঠিক রাখবে, উদ্দেশ্য ঠিক রাখবে। কর্মের টেজগুলি হতেই পারে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে, থাকতেই হবে। লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে তোমরা পরম লক্ষ্যে পৌঁছাতে পারো। অনিত্যম অসুখম লোকম, ভগবান বারবার বলছে সংসার অনিত্য। আবার কিছু মহারাজরা বলেছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, তোমার মধ্যে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি। ওনার দৃষ্টিতে একদম ঠিক কথা বলছে। জগৎটা যদি আনন্দযোগ্য মনে করো, তো আলটিমেটলি তোমার মনটা গোবিন্দের চরণে থাকবে, আর এটা যেন অসাহার মনে হবে। হ্যাঁ, জগতে আনন্দযোগ্য তখনই হয় যখন মনটা অন্তর্মুখী হয়। এই ব্যাখ্যাগুলো বুঝতে হবে। যখন ভগবতমুখী হয়, জগৎকে আনন্দযোগ্য মনে করবে, সমস্ত নারীকে রাধারানীর স্বরূপ মনে করবে, সমস্ত পুরুষকে সাক্ষাৎ কৃষ্ণের অবতার মনে করবে। শরীর হলো একটা মন্দির, এখানে এত নোংরামি কেন? নোংরামি তো অন্য জায়গায় করা উচিত। এটা পশু জনিত করে, আসরিক জন্মে করে। এটা তো মানব জন্মে কোনদিন নোংরা চিন্তা করা ঠিক না। এটা তো ভগবানের মন্দির, এটাকে যত শুদ্ধ পবিত্র রাখবে ততই তুমি সেই দিব্য, অখণ্ড, অসীম, চিন্ময়, আনন্দস্বরূপ ভগবানকে লাভ করবে। এর মধ্যেই সবকিছু আছে।
এখন তোমার ভাব যেমন, তোমার লাভ তেমন। তুমি যদি একটা ভোগেশ্বরীর মনে করো কুকুর বিড়ালের মতো, সেটা ভোগেশ্বরীর হয়ে যাবে। তুমি যদি মনে করো ভগবত মন্দির, সাক্ষাৎ ভগবান বসে আছেন গুরুদেব, তাই তোমার এক মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। এখন ভগবান সবকিছুই তোমাদের কাছে রেখে দিয়েছেন, তোমার যেটা পছন্দ সেটা করে না। কিন্তু ভগবান নিজে বলছেন এটা ঠিক নয়, এই সংসার অনিত্য, একে ভালোবাসবে। যদি ভালোবাসতে হয় তো আমাকে ভালোবাসো, আমার প্রতিনিধিদের ভালোবাসো, আর আমার চরণকে ভালোবাসো। এর মধ্যে কিছুই নেই। কিন্তু তোমাদের মনটা মায়ার দ্বারা, এই জন্য বারবার অর্জুন বলছে ভগবান আমাদের কি আর মুক্তি হবে না? আমরা কি আর সেই মায়া নদী পার হয়ে যেতে পারবে? ভগবান অফকোর্স অবশ্য পারবে। মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণের শরণাগত নিতে হবে, গুরুদেবের মাধ্যমে আমার নিত্য পূজা করতে হবে। আমি হলাম মায়াধীশ, আর তোমরা মায়ার সংসারে ফেসে আছো। আমি হলাম মায়াধীশ। সুতরাং আমার চরণ শরণ যদি করো, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে ভক্তানন্তি। আমার এই মায়া দূরতিক্রমণী, আমার মায়া দৈবী, আমার মায়া ত্রিগুণাত্মিকা, সপ্তরজাত্মিকা। আমার মায়াকে আজ পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। হ্যাঁ, যে আমার শরণাগত হয়েছে, যে গুরুদেবের মাধ্যমে আমার চরণ উপাসনা করে, আমার কৃপায় এই মায়া নদী সে পার হয়েছে। সুতরাং সবসময় জানবে সাংসারিক সুখ সাময়িক, ক্ষণিক, এর মধ্যে কিচ্ছু নেই। এটা এখন মুখস্থ করে রাখো, যা কিছু আমার চরণে। গোবিন্দ বলছে যা কিছু আমার চরণে। কারণ ভগবানের চরণে সবসময় মন যায় না। যেই নাম মন্ত্র জপ করতে বসি, মনটাকে কোথায় চলে যায় কইতাম পারতাম। এটা ভগবানের মায়ার বিকার। কিন্তু বিবেকের দ্বারা বিনু সৎসঙ্গ বিবেক ন হই, রাম কৃপা বিনু সুলভ ন সোই। বিনু সৎসঙ্গ, যখনই মনটা খারাপ হয়, চঞ্চল হয়, বহির্মুখী হয়, নোংরা দিকে যায়, এটা যাবে, এটা প্রকৃতির নিয়ম। তখন তোমাদের সৎসঙ্গ করতে হয়। গুরুদেবের পত্রাবলী পড়ো, গুরুদেবের পত্রামৃত পড়ো, সাধুর সঙ্গ ভগবান দেখবে একবার ট্যাবলেটের মতো কাজ করে। মনটা তখন তোমার আত্মমুখী হবে। এগুলো আসবে প্রকৃতির নিয়ম অনুযায়ী, এগুলি আসে। তখন তুলসীদাসজি বলছে বিনু সৎসঙ্গ, সৎসঙ্গ ছাড়া বিচার আর বিবেক শুদ্ধ হবে। আর বিচার বিবেক যদি শুদ্ধ না হয়, তোমার মন ঈশ্বরমুখী হবে। সৎসঙ্গ হরি কথা তুলসী দুর্লভত। আমি তুলসীদাস বলছি, সৎসঙ্গ হরি কথা, বহু জন্মের সৌভাগ্য তোমরা লাভ করেছো। এই যে তোমরা আমার সাথে বসে আছো, এটা কি মনে করে এক জন্মের সৌভাগ্য? বহু জন্মের সৌভাগ্য। তোমরা বুঝতে পারছো, আমরা বুঝি। তুলসীদাসজি বলছেন যেখানে সৎসঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, ভগবত সঙ্গ হয়, কৃষ্ণ সঙ্গ হয়, গ্রন্থ সঙ্গ হয়, সেটা বহু জন্মের স্বীকৃতি ফলে। এটা পুত্র দ্বারা ও লক্ষ্মী পাপি খেয়ে বিহোয়। পুত্র তো পোকামাকড়দেরও হয়, পশুদেরও হয়, তোমাদেরও হয়। আর দ্বারা মানে স্ত্রী, আর লক্ষ্মী টাকা পয়সা সকলেরই হয়। কিন্তু কৃষ্ণ কৃপা, কৃষ্ণ মেডিটেশন, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এটা বহু জন্মের স্বীকৃতি ছাড়া হয়। এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তোমরা দিব্য মানব জন্ম পেয়েছ, আর গুরুর চরণে বসে কৃষ্ণ কথা শোনা সৌভাগ্য লাভ করেছে। তোমরা মনে করছো অত্যন্ত ইজিলি হয়ে গেল, মোটেই নয়। যদি তোমরা বুঝতে পারো, যখন বিবেক করবে, বহু জন্মের স্বীকৃতি ফলে এই সুযোগ আর এই সংযোগ গোবিন্দকে পাওয়ার গীতার শ্লোক এই সকলে শুনতে পারে। সুতরাং মূল বক্তব্য হলো এইটাই, লক্ষ্য উদ্দেশ্য ঠিক না। রাবণের মধ্যে এত বড় পণ্ডিত কেউ ছিল না, আর এত বড় শিব ভক্ত কেউ ছিল না, এত বড় পয়সাওয়ালা শক্তিমান ছিল না, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য খারাপ ছিল। কিনা সীতাকে বলল নারী জাতির প্রতি অপমান, এবারে জানো তার বিনাশকে সে নিজেই নিমন্ত্রণ দেয়। শাস্ত্রে আছে যত নারীস্ত পূজ্যন্তে তত্ত্ব রমন্ত দেবতা। যেখানে নারী জাতির পূজা হয় সেখানে দেবতা রমণ করে।
রাবণের কি ছিল না আমাকে বলো? শিবতাণ্ড স্তোত্র, যখন শিব কবি বললেন তুমি চলো তোমাকে অন্য জায়গায় রাখবো, এই যে আমাদের কৈলাসকে তখন তো ভেঙে চুরে তার ঘাড়ে পড়লো সমস্ত কৈলাস, তখন বললো শিব আমার গুরু। এই শিব আমার গুরু মনে করে তা শিব তাণ্ডব স্তোত্র আমরাও পাঠ করি, মানে অসাধারণ ভালো। কিন্তু ওই একটা নোংরামি, লক্ষ্য ভালো ছিল না, সীতাকে বউ বানাবে। আর তোর তো বউ আছে, আর সীতাকে বউ বানানোর কি দরকার? তোর একটা বউ আছে, বউ না থাকলে একটা কথা হচ্ছে, বুঝতে পারছো না? কয়েকটাকে বানিয়েছে সীতা, আর সীতা তো বুঝতেই পারছো সাক্ষাৎ জগৎ জননী, জগৎ জননী। সুতরাং রাম এসে তাকে, লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল। হিরণ্যকশিপুও তাই অসাধারণ সাধন ভজন করেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে এত সাধন ভজন করেছে যে স্বর্গমর্ত পাতা নাচতে শুরু করে দিয়েছে। ব্রহ্মাকে পাঠানো, যাও আশীর্বাদ দিয়ে আসো। ব্রহ্মা যে আশীর্বাদ দিয়ে বলো বর চাও, বলে বিষ্ণুকে মারবে। লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল, ভগবানকে ভাবতে পারে। ব্রহ্মা বলছে আমি এই আশীর্বাদ দেবো না, সব আশীর্বাদ দেবো, স্থলে জলে জলিতে দিনে রাত্রে অস্ত্র শস্ত্র তোমাকে কেউ মারবে না, কিন্তু বিষ্ণুকে তুমি মারবে এই কথাই। ওই যে লক্ষ্য খারাপ ছিল, ওই জন্য ভগবান নৃসিংহ অবতারে এসে একবার। সুতরাং লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। দ্রোণাচার্যকে মারা ঠিক হয়নি। অশ্বত্থামা হত গজ নরবা, এটা ভগবান বলছেন বলো। কেন বলবে? অশ্বত্থামা জিজ্ঞাসা করেছিল আমার পিতাকে কেন মারলে? তোমার পিতার লক্ষ্য ঠিক ছিল না, অর্জুনকে বড় বানানোর জন্য নিজের সাথে একলব্যের আঙ্গুল কেটে দিয়েছিল। হ্যাঁ, কেন একলব্য আঙ্গুল কাটলো? এটা তো ঠিক নয়। তুমি এত ধরুন ধাম, তুমি একলব্যের আঙ্গুল কেন কাটবে? একটা লোকে কেন বিপদে ফেলবে? সুতরাং এটা অন্যায়, তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক না। সুতরাং সেরকম ভাবে ধৃষ্টদ্যুম্ন এসে একেবারে অশ্বত্থামা হত গজ নরবা, ভীম বলেছিল তোমরা জানো সব, কেটে একেবারে শেষ করে। সুতরাং যার যার কর্মের ফল তার তার কাছে, এর লক্ষ্য উদ্দেশ্য ঠিক হবে, কর্ম যাই হোক না। অশ্বত্থামা হত গজনা বলাটা ঠিক হয়নি, কিন্তু ভগবান এই জন্য বলেছেন আমার ধর্ম রাজ্য স্থাপন করতে হবে। আমি গীতায় প্রতিজ্ঞা করেছিলাম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দ্রোণাচার্যের নাম হতো ধর্মের, বুঝতে পারছো, ধর্মের সংস্থাপন হতো না। অত দ্রোণাচার্য কিন্তু ঠিক না, অসতের পক্ষ নিয়েছে। কার পক্ষ? তোমার কৌরবের পক্ষ নিয়েছে, দুর্যোধনের পক্ষ নিয়েছে। সুতরাং তাকে এইরকম ভাবে বিষে বিষক হয়, এরকম ভাবেই তাকে মারতে হবে। আবার শিখণ্ডীকে দাঁড় করিয়ে আবার ভীষ্মকেও সীতারাম করে দিলেন। এইগুলো কিন্তু একদিকে ঠিক নয়, কিন্তু ভগবানের উদ্দেশ্যটা ভালো, ধর্ম রাজ্য, সত্যের রাজ্য, ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করবো, এই জন্য এগুলো দোষের হয়। ঠিক তদ্রূপ জানবে তোমাদের মনের মধ্যে সৎ অসৎ সব চিন্তা আসে। অসৎকে সরাতে গেলে যদি কোন রকম পন্থা অবলম্বন করতে হয় তোমরা করতে পারো, তোমাদের লক্ষ্য তো ভালো, উদ্দেশ্য তো কৃষ্ণ প্রাপ্তি। সুতরাং ভালো মন্দ রাস্তায় থাকবে। এই জন্য আমাদের সকলকেই বড় বড় ঋষি মহাপুরুষদের জীবন চর্চা মন্থন করে বোঝা যায় যে ভগবান লক্ষ্য উদ্দেশ্যটাকে ঠিক রেখেছে। মাঝখানে হয়তো এদিক ওদিক আমাদের ডামাডোল হয়ে যেতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। তখন ভগবান তোমাকে কোন একটা ঘটনাকে অবলম্বন করে এই নোংরা কাজ থেকে তোমাকে সরিয়ে দেয়। নোংরা কাজ হয়েও যায়, এটা প্রারব্ধ। এক শিষ্য গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি বিয়ে করবো। গুরুদেব বলছেন 50 বছর বয়স, বলে কি একটা বিয়ে তো কর। 50 বছর বিয়ে করেনি, এখন কি বুড়ো অবস্থা বিয়ে করবো? বলে তুই কর না। এই গুরুদেব আদেশ পালন করলো। 1 বছর পরে বউ মারা গেল, যা কিছু কর্মটর্ম ছিল সব শেষ হলো, গোবিন্দের চরণে চলে গেল। বুঝতে পারছে না? এই জন্য ভগবান কার দ্বারা কি করাবেন বোঝা মুশকিল। এই জন্য কেউ নিন্দা স্তুতি করা ঠিক না। কার দ্বারা কি করাবেন, কিরকম ভাবে তোমাকে চিত্ত শুদ্ধ করাবেন, চিত্ত নির্মল করাবেন, চিত্ত ভগবানমুখী করাবেন, সে ন্যায় অন্যায় যে কোনো রাস্তা তিনি করাবেন, এগুলিকে সব স্বীকার করে নিতে হবে। আর প্রভুর মতটাকে সর্বোপরি মনে করে তার নির্দেশিত পন্থা, তার আদিষ্ট পন্থা, এবং তিনি যেরকম উপদেশ পালন করেছেন সেরকম আদিষ্ট পন্থা আমাদের চলতে হবে, তবেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। এই জন্য আমাদের সকলকেই ভগবানের রাস্তা, যেমন ধরে নাও প্রভুর অনন্ত কৃপা, হরি অনন্ত কৃপা অনন্তা শুনবহি গাবহি বহুবিধ সন্তা। এই রকমেরই যারা জীব, যারা ঈশ্বরকে পেতে চায়, তাকে ভগবান বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে তাকে দর্শন দিয়ে এবং তার ময়লা
কয়লা আবর্জনা যা কিছু আসে সব ধুয়ে মুছে পরিষ্কার করো। তুমি চেষ্টা করো, ঈশ্বর তোমার সহায়ক হবে, কিন্তু চেষ্টাটা নিষ্কপট হওয়া যায়। ভগবান সব দেখছেন, একটু নিষ্কপট চেষ্টা হওয়ার দরকার, তবেই প্রভুকে লাভ করে তোমরা এই জীবনকে সার্থক করতে পারবে। কারণ জানবে জীবন মানে সমর্পণ, জীবন মানে নিবেদন, জীবন মানে বিসর্জন। এই জীবনটা আমরা পেয়েছি প্রভুকে প্রকাশিত করার জন্য, অন্তরে তার স্বরূপকে জানার জন্য। এই জীবনটা বিষয়ভোগের জন্য। বিষয়ভোগ আমরা করি কেন? আমাদের মনে যে তৃষ্ণা, আমাদের আশা কতগুলি আছে না, সেগুলোকে মেটানোর জন্য। যদি সংসার করো, সংসার করার নিষেধ কোথাও নেই, কিন্তু সংসার এসব কামনা বাসনা করে মিটিয়ে মনটাকে গোবিন্দের চরণে রাখো। এক হাতে সংসারকে ধরে রাখো, এটা আমি বারবার বলি, এক হাতে সেই গোবিন্দকে ধরে রাখো। তা আপনা আপনি গোবিন্দকে ধরলে সংসারের যে একটা মায়া মোহ আপনা আপনি ছুটে যাবে। তখন দুই হাতে গোবিন্দকে ধরে রাখো, চেষ্টা করো, ভগবান তোমার সহায়ক হবে। আর যদি তোমার মধ্যে সে চেষ্টা না থাকে, সে তাকে পাওয়ার ইচ্ছা না থাকে, সব চরিত্রবান হওয়ার ইচ্ছা না থাকে, তাহলে তো আবার এই 84 লক্ষ জরির মধ্যে ঘুরতে 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 গরু বিড়াল শিয়াল হতে হতে আবার মানুষ জন্ম যায়। আর মানুষ জন্মে ঈশ্বরকে লাভ করা যায়। এই জন্য আমাদের সকলকেই সতর্ক হয়ে গুরু নির্দেশিত পন্থায় ভগবানের নাম জপ করা, ভগবানের কীর্তন করা, ভগবানের ধ্যান করা। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামঃ দুঃখ শমনঃ স্তম নমামি হরিম পরম। প্রভুকে আস্বাদন করার জন্য যম, নিয়ম, সংযম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ, এটা আমাদের পক্ষে সম্ভব। যম, সংযম, নিয়ম, তারপরে প্রত্যাহার, ধ্যান, ধারণা, ইন্দ্রিয় সংযম, তোমাদের পক্ষে সম্ভব? এক রাতে মাছ না খেলে তোমাদের মনে হচ্ছে প্রাণ বেরিয়ে গেল, রাত্রিবেলা যে এখন মাছ খাবে, এটাই যেন মনে হচ্ছে স্বাধীনতা দিবসে সম্ভব। তো সুতরাং বুঝতে পারছো যে তোমাদের মৎস্যাসী জীব, তোমরা অল্পায়ু জীব, কামাতুর জীব, বিষয়াতুর জীব, তোমাদের পক্ষে এত ধ্যান ধারণা করা সম্ভব? কিন্তু ভগবান তোমাদের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে। তারপরে লিঙ্গমূলে মণিপুর, সধিষ্ঠা, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার, পুরোপুরি শক্তিকে জাগ্রত করা, এগুলো অনেক সিস্টেম আছে, এগুলো তোমাদের পক্ষে সম্ভব। এই জন্য ভাগবতকার বলছেন আমাকে পেতে হবে, মানে গোবিন্দকে পেতে হবে। তোমাদের সবচেয়ে সহজ সরল পন্থা হলো নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামঃ দুঃখ শমনঃ तं নমামি হরিম পরম। গুরুদের কাছ থেকে মন্ত্র নিয়ে সবসময় জপ করতে, অলওয়েজ জপ, ভগবানের ধ্যান ধারণা করো, ভগবানের কীর্তন করো। দেখবে ধীরে ধীরে তোমাদের মধ্যে যেসব ময়লা কয়লা সংসার করো, সংসার করানো সেখানে কোথাও নেই। সংসারের মধ্যে থেকেও ভগবানকে পাওয়া যায়, আরো ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায় কত শাস্ত্রে আছে। এই ব্যস্ত জীবনে, সাংসারিক জীবনে, অশান্ত জীবনে যদি তোমরা অল্প সময় পর্যন্ত প্রভুর নাম করো, তাকে প্রভু একদম প্রসন্ন হয়। স্বল্প অপশ্য ধর্মস্য ত্রয়াতে মহত ভগবান গীতা বলেছেন, অল্প সময় পর্যন্ত যদি সাংসারিক লোকেরা আমার ধ্যান, আমার চিন্তন, গুরু সেবা, গুরু ধ্যান ধারণা করে, অর্জুন আমি অত্যন্ত প্রসন্ন। এই জন্য তোমাদেরকে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। ভগবান সবসময় দেখছেন, যতই মন চঞ্চল হোক না কেন, যতই মন বহির্মুখী হোক না কেন, তোমার মন্ত্র জপ করে যাও, ভগবান সব শুনছেন, তিনি সব দেখছেন। অনেকে বলে গুরুদেব এই ব্যস্তময় জীবনে, এই ঝঞ্ঝার জীবনে যে জপ তপ করি, ভগবানের কাছে পৌঁছায়? মনে হয় না যে পৌঁছায় ভগবানের কাছে। ভগবান মানে ভ্রুক্ষেপ করে না, শুনতেও পান না। তুলসীদাসের কাছে যে বলছে যে আমরা কি জপ তপ করি, ভগবানের কাছে পৌঁছায়? তুলসীদাস বলছে অবশ্য পৌঁছায়। তুলসী তেরে রাম কো रिज भजो या खिची भौम पड़ा जाके उल्टा सीधा बिची। বিশালী বলছে অবশ্য পৌঁছায়। তোমরা বেকা তেরা ব্যস্তপনে মাছ খেয়ে যাই হোক, যেরকম ভাবে তোমরা ভগবানের নাম করো না কেন, অবহেলনাতে করো, অশান্ত মনে করো, ব্যস্ত জীবনে করো, রাস্তায় করো, বাথরুমে করো, যেখানেই আমার প্রভুর নাম করো না কেন, প্রভুর চরণে অবশ্য পৌঁছায়। আর সেই বীজে প্রভু তোমাদের ফল প্রদান করবে। কেমন? যেমন সর্ষের বীজ আর গমের বীজ, একটু সোজা কি লম্বা আমরা দেখি, ছিটিয়ে যায় সর্ষে গম টম।
আপনা আপনি ফলীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ তুমি যেরকম ভাবে জপ করো না কেন, শান্ত মনে করো, অশান্ত মনে করো, অবহেলিত মনে করো, যেরকম ভাবে করো না কেন, আমার রাম সব দেখছে, আর সেই বুঝে তোমাকে ফল প্রদান করবে। এই জন্য অনেকে বলে না আর কি জপ করবা, সময় নেই, ভগবানের কাছে পৌঁছাবি না পৌঁছায়, এই এত নাম টাম করছে, ওইসব চিন্তা করবে না, তিনি সব দেখছেন, শুধু নাম করে যাও। যেরকম ভাবে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে রূপে থাকো না কেন, ভগবানের নাম করে যাও। আর নাম ঠিক নামের কাছে পৌঁছায়। যেখানে নাম সেখানে নামি, আর যেখানে নামি সেখানে আমি। সবসময় ভগবান আছেন, সর্বঘটে তিনি আছেন। নাম করে যাও, সংসার সমস্ত কর্তব্য করো, পিতার প্রতি, মাতার প্রতি, বইয়ের প্রতি, যাই ছেলে মেয়ের প্রতি, সবকিছু করো, কারণ এটা ভগবানেরই দেওয়া। তোমার সামনে ভগবানের দেওয়া, তোমার ছেলে মেয়েও ভগবানের দেওয়া, তোমার শ্বশুর শাশুড়ি ভগবানের, সবই তো ভগবানের দেওয়া। সুতরাং যাবেটা কোথায়? এর মধ্যে প্রভুকে দেখে সেই ভগবৎ সেবা বুদ্ধিতে সমস্ত কাজ করো। একটু কঠিন, কিন্তু চেষ্টা করো, অসাধ্য কিছুই না। প্রভুর কৃপাতে তোমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আর তোমাদের জীবন হবে সত্যম শিবম। তোমরা সকলে এখানে সুন্দর হতে এসছো, আর সুন্দর একমাত্র শ্যাম সুন্দরের ভজনা করে। সংসার করে কোন সুন্দর আত্মজন দেখেই হয়। সংসারের মধ্যে গোবিন্দের ছাপ, গোবিন্দের স্পর্শ, গোবিন্দের সংযোগ করলে এটা খুব কঠিন। তোমরা শুনছো ঠিকই, কিন্তু চেষ্টা করো, জীবনে একটা কিছু করে যাও। এই সংসারে কিছুই তো যাবে না তোমার সঙ্গে, একদম খালি হাত এসছো, আর সকলে খালি হাতই যাবে। আমি চাইছি ওর সঙ্গে কিছু নিয়ে যাও, আর নিয়ে যাওয়াটা মানে একমাত্র কৃষ্ণ নাম, গুরু সঙ্গ, সাধু সঙ্গ, এটাই সঙ্গে যাবে। তাছাড়া এই সংসারে কিছুই যাবে না সঙ্গে। একদম খালি হাত এসছো, খালি হাত কেন যাবে? যতই লম্ফ জম্প বাড়ি ঘর বানাও, যা কিছু করো না কেন, এগুলো কিছুই তোমার সঙ্গে যাওয়ার যাবে একমাত্র তোমার শুভ কর্ম আর অশুভ কর্ম, মানে হরিনাম, ভগবত নাম, এগুলি তোমাদের সঙ্গে যাবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা এত মন্দির বানিয়েছে। দেখো আমরা মন্দির বানিয়েছি, আমার গুরুদেব বানিয়েছেন, বিবেকানন্দ বানিয়েছে। কেন? ওখানে যে তোমার সব চিন্তা করো, সৎ ভাব রাখো, যেটা তোমাদের জীবন পথের চরম পাথর। তাছাড়া আর কিছু যাবে না তো। এই সময় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আগলাম বাগলাম যাকে তোমরা বানিয়ে রেখেছো, এগুলি যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ। যেই চোখ বন্ধ হয়ে যাবে, স্বামী স্ত্রী পুত্র ছেলে কিছুই না, সব ছাই ভস্ম, তুমি চলে যাবে একা। আর তারপরে তোমার পরীক্ষা হবে, তুমি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো। স্বামীও থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, কেউ থাকবে না, তুমি একা। যদি ভালো কাজ করো থাকলে, আর যদি খারাপ কাজ করো আবার কাম ব্যাক, এই নরকের মধ্যে আবার ঢুকেছে, কি কষ্ট। এইসব কারণের জন্য মানুষ হয়েছে, কিছু বিচার বিবেক তোমাদের শুদ্ধ হওয়ার দরকার, ভগবতমুখী হওয়ার দরকার। এটা তো কোনো পশু জীবন নয় যে কিছুই বুঝলে না, খালি পশুর মতো বিষয় ভোগ করেই গেলে। না না, আর একটা জীবন আছে, সেই জীবনে যে খোঁজ করে সেই মানুষ। আদারওয়াইজ সে মানুষ না, সে আত্মার পশু। তুমি আলস্য করবে না, আমার নির্দেশ মতো যুদ্ধ করবে, একটুও পাপ তোমাকে স্পর্শ করবে। মা মনুষ্যরা যুদ্ধ, তুমি যুদ্ধ করো, আমাকে স্মরণ করো। উনি বলতে চাইছে সংসার করো, সবই করো, কিন্তু আমাকে স্মরণ করো। সেই সংসার আর বন্ধনের কারণ করে না, ওটা মুক্তির কারণ। সবাই হিন্দু স্মৃতা, তাকেই হিন্দু বলা। এর হিন্দু ধর্মের ব্যাখ্যায় পরিবার সম্পর্কে জেনে রাখা ভালো। কে বলবে তোমাদের তোমার হিন্দু কি মুসলমান? আসলে সবই একরকম। এইটাই বলতে হবে, গোমাতার প্রতি আমাদের ভক্তি। আর এদিকে বেদ বেদান্ত পরিষদ, ব্রহ্মসূত্র, গীতা পরিষদ আমরা পড়ি, অধ্যয়ন করি, চিন্তা করি, সদ্গুরুর দিকে দীক্ষা নিই। আর এইদিকে আমাদের পুনর্জন্ম, আমাদের বিশ্বাস যেটা বলেছেন, এই জন্য বিবেকানন্দ বলেননি, তিনি বিবেকানন্দ অন্যদিক থেকে যে ব্যাখ্যা করেছেন, পুরো বিশ্বে ছড়িয়ে গেছে সনাতন। তারপর তো আমাদের ইসকন, তোমরা জানো, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সে তো আরো বেশি প্রত্যেকটা বিষয় ছোটখাটো আমরাও করছি। এই জন্য আমাদের সকলকে নিজের স্বরূপকে আগে জানতে হবে, আর মানব জন্মের সার্থকতাকে জানতে হবে, যে আমরা বহু জন্মের সৌভাগ্য পাই এই মানব জন্ম। 84 লক্ষ জমিতে ঘুরতে 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 ঘুরতে, ধাক্কা খেতে খেতে, মরতে 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 মরতে, তত মনুষ্যতাম প্রাপ্ত তথা কর্মানি সাধয়ে এই মানব জন্মে এসেছি, সুন্দর সুন্দর কর্ম করে ঈশ্বরের। আজকে পড়ছিলাম, দেখছিলাম, প্রথম স্নান আমরা করিনি, শেষ স্নান আমরা করি।
প্রথম দিনে স্নান গর্ভের পাথর করে আমরা স্নান করি মাই করা, আর যেদিন যাবো আমরা এখান থেকে সেদিন স্নান আমাদের হবে না, মানে আমরা করবো। ঠিক আছে, কোনো ধন দৌলত নিয়ে আমরা কিন্তু আসি, আর যাওয়ার সময় কোনো ধন দৌলত নিয়ে যাবো না। আমরা কিন্তু কমজোর হয়ে এসেছিলাম, বা যাওয়ার সময় কিন্তু কমজোর হয়েই যাব, করার কিছু নেই, আমরা অহংকার কিসে। তারপরে আমরা কোন রকম ভাবে খালি হাতে এসেছি, আর খালি হাতে আমরা যাবো, কিছু নিয়ে আসেনি, কিন্তু এখানে নেওয়ারও কিছু নেই, আর এখান থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। কি অদ্ভুত আমাদের সংখ্যা, তা সত্ত্বেও আমাদের কত অহংকার, আমি একদম শান্তি সব ছেড়ে চলে যাবে একদম খালি হাতে, আর সঙ্গে যাবে একমাত্র কৃষ্ণ নাম, শাস্ত্রীয় সঙ্গীত, ভগবত গীতা, শ্রবণম কীর্তনম কৃষ্ণ স্মরণম অর্চনম বন্দনম দাস্যম সপ্তম এটা ভাগবতে বলেছে গুরু সেবা করে ভগবানের সেবা, ভগবানের ধ্যান ধারণা, মানে এইগুলি সঙ্গে যাবে। টাকা পয়সা ধন সম্পত্তি ব্যাংকে ব্যাংকেই থেকে যাবে, সমস্ত স্ত্রী পুত্র এখানেই থেকে যাবে, স্ত্রী অন্ত শ্মশান পর্যন্ত তোমাকে সাথ দিতে পারে, শ্মশান পর্যন্ত, তারপরে আর যাইতে পারতাম। তারপরে বন্ধুরা পর্যন্ত দোলা করে নিয়ে যাবে, তুমি সঙ্গে যাবে শুভ আর অশুভ। এই জন্য আমাদের আমার বক্তব্য হলো এই, সকলেরই সংসার করো, সংসার করার নিজের কোথাও নেই, হাত মে কাম আর মুখ মে আর মন মে, এইটা তো করতেই হবে। আমার না আজকাল আমার 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 করে না আমার কাজ হতে থাকে, এই সংসার কিছুই কিন্তু আমার না, সবই কিন্তু তার, কিন্তু আমরা কিছু সময়ের জন্য আমার 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 করে হয়ে যায় চামার, চামার মানে এই চামড়া প্রধান হয়ে যায়, কিছু সংসার কিছুই আমার না। একটু মনে 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 নির্জনে একান্ত বসে দেখাও, আমরা তোমাদের পাহাড় পর্বতে গিয়েছি তো, কিছুই আমার না, এমনকি দেহটাও আমার না, এই আমার মধ্যে যে কথা বলছে সেও আমার না, সেও তার দেওয়া। চিন্তা করবে আমারটা কি হতে পারে, আমার বউ অশান্তির লাউ, আমার শাশুড়ি, আমার কি বলো দেহ, বা যাই আমার বাড়ি, আমার গাড়ি, আমার হাড়ি, আমার শাড়ি, আমার মুড়ি, আমার মুড়ি, আলটিমেটলি চিন্তা করে দেখো কিছুই আমার না, কিন্তু আমরা একবার লম্ব জম্ব ভূমিকম্প করে সংসারে কি করি। এখন বলা যেতে পারে গুরুদেব তাহলে আপনি কোটি কোটি টাকা এত আশ্রম কেন বানাবেন, সমস্ত জগতের কল্যাণের জন্য, হ্যাঁ জগৎ কল্যাণের জন্য আমরা সব কোটি কোটি টাকার আশ্রম বানিয়েছি জগৎ কল্যাণের জন্য। আমার এতটুকু বিন্দুর প্রতি আসক্তি, যদি বলে এখনই ছেড়ে চলে যেতে, সবই তার জিনিস তিনি দেন। এই জিনিসটা সবসময় মনের মধ্যে রাখার দরকার, তবেই আমাদের শরীরে কারেন্ট আসবে, আর মানে জ্ঞান বৈরাগ্যের কারেন্ট আসবে বলেছিলাম, কিন্তু বিষয়ের কারেন্ট বেশি না, জ্ঞান বৈরাগ্যের কারেন্ট আসলে তখন একটু করে বুঝতে পারবে সত্যি তো যদিও বস্তু গোবিন্দ সমন্বয়ে, তোমার ভগবান বারবার এখানে কি তাতে বলছেন, যত করোসি যত স্নাসি যত যুগোসি তদাসি जब तपस्या कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। अर्जुन तेरे पास तू जो सोच रहा है, जो खा रहा है, चल रहा है, मुझे अर्पण करता चल, मुझे अर्पण करता चल, मुझे अर्पण करता चल। তুমি খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ চাকরি করছো, আমাকে সবই তো আমি। আমাদের শাস্ত্র মানে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র, কিন্তু আমরা পড়ি তো অনেক কিছু। সেই জন্য আমাদের সকলে বুঝতে হবে ভগবান যেটা গীতায় বলেছে, তার মধ্যে কামনা বাসনা নেই, যেমন রাগ দ্বেষ নেই, যার মধ্যে স্তুতি নিন্দা নেই, মান অপমানকে এক মনে করো, স্তুতি নিন্দাকে এক মনে করে, অদ্বেষ্টা সর্বভূতানা মৈত্রহ করুণা এবচ নিমম গৃহঙ্কার সমদুঃখ সুভক্ষণ সন্তুষ্ট সততম যোগী জগৎমা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মরবুদ্ধি যমদ্ভগত সমিপ্রিয় যসমান্নুদ্বিজতে লোকো লোকান্নুদ্বিজতে জয় হর্ষাম হর্ষ ভয় বিবেগৈ মুক্তো উদাস চ মৃত্যুয় অনগচ্ছ রুচি দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমদ্ভগত সমিপ্রিয় জনহিষ্যতি ন দুষ্টি ন শোচতি ন কাঞ্চতি শুভ শুভ পরিত্যাগী ভক্তিবাদ সমপ্রিয় সমশত্রৌ চ মিত্রে চ তথামান অপমানয় শতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিতঃ তুল্যনিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান প্রিয়োদর যত ধর্মামৃতবীরম যত ধর্মাম, এই যে হিন্দু ধর্ম,
धर्मामृतमीदं जतोक्तं परिजुपासते सद्धाना मत्परमा भक्ता स्तेत प्रियाः। ओम तत्सत्। श्रीमद्भगवद्गीतासु ब्रह्मविद्यायां योगशास्त्रे कृष्णार्जुन संवादे भक्ति योग नाम तदशोऽध्यायः। একদম লাস্টে 8টা শ্লোকে ভগবান সনাতন ধর্ম হিন্দু ধর্মের সব ব্যাখ্যা করে দিন। স্তুতি, নিন্দা, ভালো মন্দ, মান অপমান সকলকে এক মনে করবে। শীত গ্রীষ্ম সকলকে এক মনে করবে। রাগ দ্বেষ মায়া মোহকে ত্যাগ করে সকলের মধ্যে আমাকে দেখবে। সমস্ত নারী জাতির মধ্যে সাক্ষাৎ দেবীকে দেখবে, পুরুষ জাতির মধ্যে কৃষ্ণকে দেখবে। কোন রকম মায়া মোহ তোমার স্পর্শ করবে না। এটাই সনাতন ধর্মের। আর বেদ যেটা বলছে এতক্ষণ শোনা না। আমাদের ধর্মে একটুখানি যদি অনুধ্যান করা যায়, অনুসরণ করা হয়, মানে বলে আর লাভ নেই, মানে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। কিন্তু লোকে তা বোঝে না। আমরা পাশ্চাত্য সভ্যতা এমন হয়ে ইংরেজি পড়ে ফেলে না, সে মানে বিজ্ঞান টিজ্ঞান দিয়ে এমন একটা বুঝিয়ে দেয় বাবা মাকে, হ্যাঁ, এখন মানে এরকম ভাবে অশান্ত জীবন লিড করছে। যাই হোক, ভগবান ওদের সদ্বুদ্ধি ভিক্ষুক, ভগবান দিকে ভিক্ষুক, ভগবান চলে। চলো এখন আমরা একটুখানি ভগবানের ধুলি কীর্তনে পৌঁছাই। শ্রীরাম।